এখন এই বিংশ শতাব্দীতে ঘরে ঘরে শিক্ষিত, ঘরে ঘরে টাকা, এখন কারো কমন বা সর্দার সাহেব বলছে 300 ভোট দিয়ে দিব, এই জাতীয় রীতিনীতি আর দেশে চালু নাই, আর হবেও না। তবে আমি সুষ্ঠু সুন্দর জীবন চাই, সুন্দরভাবে চলতে চাই। অবশ্যই অবভিয়াসলি আমি ভালো সরকার চাই। সামনে জাতীয় সংসদ নির্বাচন, কোন ধরনের সরকার প্রত্যাশা করছেন? আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে, যেহেতু আপনি প্রেস মিডিয়ার লোক, সাংবাদিক মানুষ, সংবাদপত্র বা সাংবাদিকটা জাতির বিবেক, আপনার মাধ্যমে জানাইতে চাই, সুষ্ঠু সুন্দর পরিবেশে দেশ ফিরে আসুক, দেশে পূর্ণ গণতন্ত্র চালু হোক, এটাই আমার কামনা। এখন তো ভোটের মাঠে বেশ কিছু দল রয়েছে, বিএনপি রয়েছে, জামাত রয়েছে, এনসিপি বা ইসলামী আন্দোলন। আপনার কোনো পছন্দ আছে কিনা? থ্যাংক ইউ সো মাচ, আপনার অনেক অনেক ধন্যবাদ। এখন কি উদীয়মান সূর্য ডাইনামিক নেতারা বেরিয়ে আসতেছে, তো এখন সেই আর মানদাতা চিরাচরিতভাবে 70 বছর 80 বছরের যে আমাদের মুরব্বী আছেন, তারা উপদেষ্টা হিসাবে থাকতে পারবো, উপদেশ দিতে পারবো। এখন এই বিংশ শতাব্দীতে ঘরে ঘরে শিক্ষিত, ঘরে ঘরে টাকা, এখন কারো কমন বা সর্দার সাহেব বলছে 300 ভোট দিয়ে দিব, এই জাতীয় রীতিনীতি আর দেশে চালু নাই, আর হবেও না। তবে আমি সুষ্ঠু সুন্দর জীবন চাই, সুন্দরভাবে চলতে চাই। অবশ্যই অবভিয়াসলি আমি ভালো সরকার চাই, কারণ এত ত্যাগের বিনিময়ে, এত সংগ্রামের বিনিময়ে, এত ধৈর্যের বিনিময়ে যদি একটা ভালো সরকার পাই, তবে আমাদের দেশ উত্তরোত্তর শিক্ষার মান যখন উন্নতি হয়ে যাব, তারপরে দুর্নীতি টুর্নীতি যখন বন্ধ হয়ে যাব, অভাব দেশ থেকে দূরে হয়ে যাব। সবচেয়ে বড় কথা হলো, অভাব থাকলে আপনার ভালোবাসা ইবাদত জালনা দিয়া পালায়। অভাব না থাকলে আমাদের দেশের সবকিছু, এই যে ফুটের দোকান চলে যাবে, তারপরে দুর্নীতি চলে যাবে, সবকিছু চলে যাবে। মূলত অভাবটা একটু কন্ট্রোল করতে হবে, এই আর কি আমার বিনীত আপনার সাংবাদিক সাহেব, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার অনুরোধ।